Good morning guys and welcome back to this channel. কেমন আছো সবাই? ভালো আছি তো। আজকে একটু লেট হয়ে গেল উঠছিলাম। আমার হাজবেন্ড শুয়ে পড়ো একটু পরে উঠবো বলে আরো লেট হয়ে গেছে। উঠে এসে এই যে চা বসালাম, ওখানে চা হচ্ছে, ভাত বসালাম, করবো শিম আলুর তরকারি। আর দেখছি কি করতে পারি, দেরি হয়ে গেছে ভীষণ। সবজিটা কেটে ঘরটা ঝেড়ে মুছে নেবো, কারণ আমার হাজবেন্ড পুজো করবে আজকে প্রেসে, তো সেই জন্য তো সবার সবজিটা কাটি, দেন রান্নাটা বসে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কি নয় তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। সকালবেলায় ইন্ট্রোটা দিয়ে দিলে না একটা রিল্যাক্সে থাকে, যে ছোট ছোট ক্লিপ দেখিয়ে দিই। ইন্ট্রোটা না দিলে না মানে ছোট ক্লিপ দেখাতে যেন কেমনি একটা লাগে। তো চলো তোমাদের সাথে পরে কথা হবে, এখন সাউন্ড হবে। টাটা। তো আমার হাজবেন্ড চলে গেছে খেয়ে দিয়ে, এখন ঘড়িতে কটা, 10:45 বাজে। তাড়াহুড়ো পুজো করেও যায়নি, আমাকে তাড়াহুড়ো করে কাজ করতে হয়েছে। তারপর পরে বলছে না আমার কাজ আছে, আমি যাচ্ছি বাইরে। করলো না পুজো, আমাকে স্নান করে পুজো করতে হবে। আবার কোনো দিন যদি তাড়াতাড়ি করে, এভরিডে ওনার দেরি হয়ে যায়। যাকে বাদ দাও, উনি পাউরুটি নিয়ে এসেছিল, পাউরুটি সেঁকে দিয়েছিলাম, আর একটা কালকে ছাতু পরোটা ছিল, ওটা দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আমার ওই যে সেঁকে নিচে লুকিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর আজকে ওই শিম আলুর তরকারি করেছি, আর পেঁয়াজি করেছি। আর ডাল আমার হাজব্যান্ড খেতে চায় না, মানে ওই ডাল একদম একটুখানি দাও, একটুখানি অমনি করে বানানো যায়। আমি বুঝি না যে কেমনি করে আমি ডাল বানাবো। আমি এইটুখানি ডাল নিই, ওর মধ্যে ডাল আমি বানাই, তার মধ্যেও ওনার বেশি হয়ে যায়। আমি কি করবো বুঝতে পারি না। তো বলে আমাকে একদম একটুখানি দেবে, নাহলে দেবেই না। ডাল না খেলে হয়, শুকনো শুকনো ইয়ে করা, আর কিছু না। ওই শুকনো শুকনো গুলো তরকারি করেছে, আর পেঁয়াজি করে যা যেমনি পারো খেয়ে নাও, করে দিয়েছি, হয়ে গেছে, চলে গেছে। এবার আমি খাবো, চলো আমি দেখিয়ে দিই আমি কি খাবো। এই শিম আলুর তরকারি অল্প নিয়েছি একদম, আর একটু একটু ভাজি পাউরুটিটাকে সেঁকে নিয়েছি, আর এই যে চা। তো চলো খেয়ে নি, পরে আবার কথা হবে তোমাদের সাথে। গুড আফটারনুন গাইস। বাবা সাউন্ড হচ্ছে। তো স্নান করে পুজো টুজো কমপ্লিট করা হয়ে গেছে। অনেকগুলো কাপড় জামা ছিল, ওগুলো কেচেছি, সব কিছু কাচিনি, সব অর্ধেক চেয়ারের মধ্যে আছে, একসাথে হবে না আমার দ্বারা।
আর আমার দ্বারা হলেও বা কি বলে বেলার জায়গা থাকে না, সেই জন্য এই যে পুজো দিয়েছি। আর ভিডিও এডিট করা হয়নি, এখন বসে বসে ফোন ঘাটছিলাম, ফোন ঘেটে তারপরে গেলাম বাসন কুসন মাজতে। বাসন মাজা হয়েছে, দেন করলাম কি বলে স্নান করলাম, পুজো করলাম, এই ফ্রি হলাম। এখন বসে বসে ভিডিও এডিট করবো। স্কিনে কত টান ধরছে, আজকে ময়শ্চারাইজার লাগাইনি বলে সানস্ক্রিন লাগিয়েছে। গরম গরম ভাত কি ভীষণ গরম পড়েছে। বসে বসে টিভি দেখি, ভিডিও এডিট করি, লাঞ্চ করবো কখন আমি জানি না। পেটটা আজকে ফাঁস হয়ে আছে আর অ্যাসিডিটি হয়ে গেছে, টক ঢেকুর দিচ্ছে, ভিডিওতে লাগছে, জানি না কখন খাবো আমি। তো চলো তোমাদের সাথে পরে কথা হবে। আজকে লাঞ্চ মেনু হচ্ছে সাদা ভাত, এই যে কষা কষা করে শিম আলুর তরকারি, আর এই পেঁয়াজি। তো চলো শুকনো শুকনো ভালোই খাওয়া হবে, তো খেয়ে নিই, চলো পরে কথা হবে। গুড ইভিনিং গাইস। তো এখন ঘড়িতে বাজে 7:10, আর শরীরটা ভালো লাগছে না আমার একদম। একটু বাইরে গিয়েছিলাম দুপুরের দিকে, আর এই যে বিকেলবেলা সন্ধ্যে দিয়ে তারপরে ওই যে গ্যাসে দেখতে পাচ্ছ প্রেসার কুকারে বসানো ছোলা ডাল ভিজিয়েছিলাম, ওটা আর আলু বয়েল করতে দিচ্ছি। ছোলা ডাল আলুর তরকারি করবো আর রুটি করবো। আর এই যে বাইরে গেছিলাম তো আসার সময় আলু কাবলি নিয়ে এসেছিলাম। আমার চুমুরটা বেশি ভালো লাগে, আলু কাবলিটা অত ভালো লাগে না, বাট একটুখানি দিয়ে দিয়েছি ফুচকার মধ্যে। সব জায়গায় আমাদের এখানে দেয় না আলু কাবলি, সব জায়গায় দেয় না আলু কাবলি। এই চুমুর আলু কাবলি কিছু কিছু জায়গায় দেয়, তো যেখানে দিয়েছে ওখান থেকে নিয়ে এসছি। আর একটু টক হলে বেশি ভালো লাগে। নুন ছিল না, নুন দিলাম আবার, দারুণ। আর ভিডিও করতে মন চাইছে না, এতটা শরীর খারাপ লাগছে না, মানে কিছু দেখাতে মন চাইছে না। বাইরে গেছিলাম, এসে তো ঘর মুছে নিচ্ছি সঙ্গে সঙ্গে, মুছে সব জল টল দিলাম গাছে, বটলগুলোই খালি ছিল করে পড়লাম, দিয়ে শুয়েছিলাম। এখন আর বুঝতে পারছি না, এমনি বডিটা এতটা পেইন করছে আমার। যা করে উঠে মুখ হাত দিয়ে সন্ধে দিলাম, ও ডালটা বসালাম বয়েল করতে, এইটা খাচ্ছি। চলো তোমার সাথে পরে কথা, টাটা।